আপনারা আছেন সবাই? জি। ওকে, দেখেন আমাদের আমাদের এটা ইম্পোর্ট করা হয়ে গেল, আমাদের ইয়াটা। তো এটা আগে থাক, তার আগে আপনি এই যে এটাকে জাস্ট একটা রিলোড দেন, এটাকে জাস্ট একটা রিলোড দেন। দেখেন পুরো ওয়েবসাইটটা কি সুন্দর চলে আসছে, দেখছেন? আপনার পুরো ওয়েবসাইটটাই চলে আসলো। এটা মোবাইল ডিভাইসে দেখেন একেবারে রেসপন্সিভ। এই তো আপনাদের দেখেন এই পুরো জিনিসটাই এখন আমি অনলাইনের জন্য করব। এটা তো পুরোটাই করলাম লোকাল হোস্টে, এখন এই পুরো জিনিসটাই এখন আমি করব অনলাইনে। অনলাইনে কোথায়? আহ, আসেন আমরা এখন আমাদের ওই এলইডিপি ওই ডোমেনটাতে চলে যাই, ঠিক আছে? এই ডোমেনটার ভিতরে wp admin। ওকে, তো আসেন এটার জন্য এখন আমার যাইতে হবে কোথায়? সি প্যানেলে। তো আমি এটার জন্য সি প্যানেলে চলে গেলাম। লগ ইন করবো খালি। সি প্যানেলে কোথায় যাব? ফাইল ম্যানেজারে, যেখানে আমার এই প্রজেক্ট ফোল্ডারটা আছে। তো ফাইল ম্যানেজার কোনটা? এই যে এলইডিপি, এটা। এর মধ্যে এই দেখেন কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এই দেখেন থিম। এই থিমের মধ্যে আমরা কি করবো? আমাদের ব্রিজ থিমটাকে এনে রাখবো। তো আসেন আমাদের ব্রিজ থিম কোথায়? এই যে আমাদের ব্রিজ থিমের মধ্যে কোনটা খেয়াল রাখবেন, মনে রাখবেন। প্রথমে ব্রিজ থিমটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলে এটা পাবেন, এই ফোল্ডার পাবেন, এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, এই ফোল্ডারের ভিতরে আরেকটা ব্রিজ থিম নামে একটা জিপ পাবেন। এই এই জিপ ফাইলটাকে আপনি কি করবেন? আপলোড করবেন। তো আসেন আমরা এখানে আপলোডে ক্লিক করলাম। এই যে ব্রিজ, এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমি এখানে ছেড়ে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে এখানে থিমে, এই অনলাইনে থিমে যা দেখেন এরকম সেম তিনটা থিম আছে, যেগুলো ফ্রি থিম। ব্যাক করলাম, আর দেখেন এই যে ব্রিজ থিমের জিপ ফাইলটা এখানে দেখা যাচ্ছে। সো এটাকে কাজ কি এখন কি করা? এক্সট্রাক্ট করে ফেলা। থিম যা আছে মানে এই থিমের মধ্যেই থাকবে, এটাকে এক্সট্রাক্ট ফাইল করেন। দেখেন ব্রিজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, রিলোড দেন। এই যে ব্রিজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো আছে, তো আমাদের এই ব্রিজের এই জিপ ফাইলটার দরকার নেই। সো এটাকে এখন কি করে দেন? ডিলিট করে দেন। ওকে, এখন আসেন, এখন আপনি কি করেন? এই যে অনলাইনের এই থিম লিংকটা আপনি কি করেন? রিলোড করেন। এই যে ব্রিজ চলে আসছে। এখন কাজ কি? অ্যাক্টিভ। সো আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। সেম একই রকম জিনিস আসতেছে, ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। সো আমরা এটা এখান থেকেও করতে পারি, কিংবা
এই যে এটাকে এখন একটা রিলোড দেন, দেখেন অনেকগুলো ফাংশন অলরেডি চলে আসবে। ও আসে নাই, ওই যে থিমটাকে এখন ইনস্টল করা হয়নি, মানে ইয়া করা হয়নি, অ্যাক্টিভ করা হয়নি। তো এখান থেকে যে এই যে এখানে প্লাগইনস আছে, ইনস্টল প্লাগইন এ যান। ও এখানে আর এখানে হচ্ছে নরমাল ডিফল্ট এরিয়া, এখান থেকেই করবেন, মানে যেখান থেকে আসছিলাম ওই যে রিকোয়ার্ড প্লাগইন ক্লিক করে এই ইন্টারফেসে আসছিলাম, এখান থেকেই করবেন। এখান থেকে যে কি কি দরকার, কোড দরকার, রিকোয়ার্ড দরকার, এই রিকোয়ার্ড দরকার, আরেকটা কি দরকার ছিল, উকমার্স দরকার ছিল। ঠিক আছে, আরেকটা উকমার্স দরকার ছিল। সো উকমার্সটা এখানে আপাতত নাই, ওইটা ওই থিমের জন্য আলাদাভাবে দিবে আপনাকে। সো আমাদের যেটা রিকোয়ার্ড সেগুলো আমরা ইয়ে করে ফেলি। এখানে যাব ইনস্টল অ্যাপ্লাই। যেহেতু লোকালি কোনো প্রবলেম করে নাই, তার মানে মোটামুটি আমি ধরে রাখতে পারি যে অনলাইনেও কোনো প্রবলেম করবে না। একটা মজার ব্যাপার দেখেন, লোকালি কিন্তু এখানে এরর শো করছিল, বাট অনলাইনে দেখেন কোনো এরর কিন্তু এখানে আর শো করে নাই। ভালো, আমরা রিটার্ন করি, এটাকে অ্যাক্টিভ করে দেই, এটাকেও অ্যাক্টিভ করে দেই, এটাকেও অ্যাক্টিভ করে দেই। ঠিক আছে, তো আমাদের মোটামুটি, ওহো আরেকটা যেটা দরকার, এই যে ডাব্লিউপি ভিজুয়াল কম্পোজার, এটাকেও ইনস্টল করতে হবে। সিঙ্গেল চাইলে জাস্ট সিঙ্গেল ইনস্টল করবেন, আর যদি মাল্টিপল ভাবে চান তাহলে ওই যে সাইডের চেক বারে কয়েকটা চেক মার্ক দিয়ে একবার ইনস্টল দিবেন, কাজ শেষ। দ্যাটস গুড, খুব সুন্দরভাবে কাজ করতেছে। সো আমরা এই যে ডাব্লিউপি ভিজুয়াল কম্পোজার এটাকে অ্যাক্টিভ করে নিলাম। সো আমাদের যা যা দরকার দেখেন, এখন কিন্তু এখানে দেখেন অনেকগুলো ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনি ভিউ সাইড দেন, দেখেন ব্রিস্টিমের যে নর্মাল যে একটা ইন্টারফেস, সেরকম একটা জাস্ট লোগো টোগো দিয়ে এরকম একটা নর্মাল একটা বেসিক একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। সো এখন আসেন আমাদের পরের কাজ কি, এখন এখন কাজ কি করা, এখন এখন কি করব, থিম না ডেমো ইম্পোর্ট করব। এই যে ইম্পোর্টে যে এখানকার ইম্পোর্টে যাব, এখানকার ইম্পোর্টে যে এখন ডেমো ইম্পোর্ট করব। ঠিক আছে, সো আসেন আমরা লোকালি একটা করেছি, এখন অনলাইনে আরেকটা করব। কোনটা করা যায়, এটা একটু ক্লিক করে দেখি তো। এই দেখেন এটার জন্য আরেকটা জিনিস রিকোয়ার চাচ্ছে, কন্টাক্ট ফর্ম 7। এটা হচ্ছে আরেকটা পপুলার কন্টাক্ট ফর্ম, মানে যত রকমের পপুলার প্লাগইনস আছে ওরা এটা ব্যবহার করে, এই ব্রিজ থিম। ঠিক আছে, ভিজুয়াল কম্পোজার হচ্ছে এটা পেজ বিল্ডারের জন্য, আর এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 হচ্ছে কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য। এটা হচ্ছে প্লাগইন, তো এটাকে ইনস্টল করতে যাচ্ছে। তো আসেন এরকম আর কি কি লাগে আমরা একটু দেখে নিই। যা লাগবে ওরাই দিয়ে দিবে আর কি, মানে ব্রিজ থিমই আপনাকে প্রোভাইড করে, আপনি জাস্ট খালি ইনস্টলে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন, এই কাজ। তো আসেন কার্গোতে যে দেখি ওর কি চায়, কার্গোতে চায় কন্টাক্ট ফর্ম 7। ভালো কথা, চায়।
তো আসেন এটা দেখি তো, মুভিং কোম্পানি। এটার জন্য চাই দুইটা জিনিস, একটা দেখেন, একটা দেখেন কোড ইনস্টাগ্রাম উইজেট, আরেকটা চাই হচ্ছে কন্টাক্ট ফর 7। দুইটা প্লাগইন এখানে রিকোয়ার্ড। ভালো, এটা দেখি। এটার জন্য কন্টাক্ট ফর্ম 7 রেগুলেশন স্লাইডার লাগবে, আর এটা লাগবে। তো ওগুলো আছে। আচ্ছা আচ্ছা দেন এটাই এটাই ইনস্টল করি, এগুলো একদম নিউ ডেমো। হ্যাঁ, তো এটাকে ইনস্টল বাটনে ক্লিক করলাম, এই যে কন্টাক্ট ফর্ম 7, এটা ইনস্টল করে ফেলি। ইনস্টল হয়ে গেছে নিমিশেই। তারপর কাজকে অ্যাক্টিভ করা, অ্যাক্টিভও করা হয়ে গেল। এখন আপনি চলে যান ইম্পোর্টে আবারও। ও এখন ওই থিম খুঁজে পাবো কেমনে? কত নাম্বার ছিল এটা মনে আছে আপনাদের? মনে তো নাই আমারও। আচ্ছা আসেন। স্যার ইনস্টল কি নিউ ট্যাবে করা যাবে? হ্যাঁ নিউ ট্যাবে যায়, আমরা নিউ ট্যাবে করা উচিত ছিল। কোনটা জানি নিলাম। আসেন অন্য একটা বাদ দিন, যেটা গেছে গেছে। তো আসেন এরকম একটা ই কমার্স চিন্তা করি। ই কমার্স একটা থিম আপনার দরকার। এই যে এটা হলো ই কমার্স একটা থিম। আসেন তো, ও নিউতে যায় না, খালি আগে ইয়া করার আগে, অ্যাক্টিভ করার আগে একটা নামটা দেখেন, কনসেপ্ট, এই নামটাকে কপি করে নেন। আরে কপিও করা যাচ্ছে না, কি কাজের ব্যাপার। আচ্ছা কনসেপ্ট 113 শপ গ্রিড, শপ গ্রিড, SSOP GRID, শপ গ্রিড, গ্রিড শপ গ্রিড। এটার জন্য ই-কমার্স রিকোয়ার্ড। আমরা দেখলামই কি, কন্টাক্ট ফ্রম 7 আর হলো ই-কমার্স, এই দুইটাই ম্যাক্সিমাম সময় পাইলাম মানে রিকোয়ার্ড হিসাবে। তো এই দুইটা যদি থাকে, এরপর আর ডেমনে টেনশন নেই। এবার ডেমোনিয়া ইয়া করেন। তার মানে ধরে রাখেন যে এই ব্রিজ থিমের জন্য কি কি দরকার, কন্টাক্ট ফ্রম 7 দরকার, আর এটা কি আর ই-কমার্স দরকার। তাহলে ম্যাক্সিমাম থিমই আপনি কি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, ম্যাক্সিমাম ডেমো আর কি। হয়ে গেল, কোনো ঝামেলাই করতেছে না অনলাইনে। ব্রিজ থিম তো অনেক ভালো, তাহলে মানে অনেক ভালো হয়ে গেছে আগে থেকে। ওকে, তো আমাদের কাজ শেষ। আমাদের এই যে এটা আমাদের আগে আর কি রিলোড দেওয়া হয় না, রিলোড দিলে দেখবেন যে সব হয়ে গেছে। ওয়ার্ড যে এটা কোত্থেকে আসছে, ই-কমার্স। ই-কমার্স এটা আমি এখন আপাতত চাই না, ঠিক আছে। সো এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে যাইতে পারেন ক্লিক করে। এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, এই ড্যাশবোর্ডে চলে আসেন, ঠিক আছে। এখন এখান থেকে কোথায় যাব, ইম্পোর্টে যাব। এগুলা সিপিএনএল দরকার নাই। শপ গ্রিড, জিআরআইডি গ্রিড নামে একটা ছিল, এটা চেয়েছিলাম আমরা, এটাকে ইয়া করবো। আসেন, সো এটার জন্য রিকোয়ার্ড যা যা আছে সব পেয়ে গেলাম, অল দিয়ে দিলাম। এখন খালি ইম্পোর্ট। ওকে, এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে এটার ইম্পোর্টের জন্য। তো আপনাদের বাসায় কাজ হবে মিনিমাম 20টা করে 20 বার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। 20টা ওয়ার্ডপ্রেসে মানে আপনার 20টা ডেমো ইম্পোর্ট করবেন। কথা বুঝতে পেরেছেন? খালি ডেমো ইম্পোর্ট করেন, খালি দেখেন, প্রথম কাজ খালি দেখা, খালি ইম্পোর্ট, এই জিনিসটাকে একেবারে ছোটস্থ করে ফেলা।
ওয়ার্ডপ্রেস ইনস্টল, ব্রিজটাকে ইনস্টল, ব্রিজ থেকে যা যা রিকোয়ার্ড প্লাগইন সেগুলোকে ইনস্টল, দেন হচ্ছে ইম্পোর্ট করা। এই কটা স্টেপ দেখেন। অনলাইনে খুব তাড়াতাড়ি ইম্পোর্ট হয়ে যাচ্ছে, অনলাইনে খুব ফাস্ট। ঠিক আছে, কাজ হয়ে গেছে। হয়ে গেছে কিনা এখান থেকে যে ভিজিট সাইট, এখন এটাকে রিলোড দেন, দেখছেন কোনো এলিমেন্ট বাদ যায় ডিজাইন থেকে? সব চলে আসছে, এই যেগুলো ই কমার্স। ঠিক আছে, অ্যাড টু কার্ট, এই যে এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট দেন। ঠিক আছে, অ্যাড টু কার্টে চলে আসলো, এই যে ভিউ কার্ট, এখান থেকে ভিউ কার্ট দেখেন, মানে ই কমার্সের সব ফাংশনালিটি এর মধ্যে, মানে এটা ভাই ই কমার্স সাইট হয়ে গেল। আপনার ই কমার্স সাইটের জন্য আলাদা কোনো সাইট শেখার দরকার আছে? এই ব্রিজ থিম দিয়ে তো সব পারবেন। সব চেঞ্জ করা যাবে, এই যেখান থেকে এই কপিরাইট, এই লেখা চেঞ্জ করা যাবে, এই মেনুগুলার লেখা চেঞ্জ করা যাবে, মেনুর মধ্যে সাব মেনু যা আছে চেঞ্জ করা যাবে, এই ডিজাইন চেঞ্জ করা যাবে। ঠিক আছে, সব কিছু চেঞ্জ করতে পারবে। হোমে ক্লিক করি, হোমে চলে আসি। ঠিক আছে, এই সব, এই ইমেজ, এই লেখা, এই বাটন, এইখানকার কোন প্রোডাক্ট লাইন শো করাতে চাই হোম পেজে, এগুলা কোন প্রোডাক্ট এরকম সেল ট্যাগ লেখা বসাতে পারবেন, সেগুলা সব চেঞ্জ করা যাবে। এই যে এটাকে নিউজ লেটার বলতেছি আমরা, নিউজ লেটার সাইন আপ ফর্ম বলে এটাকে। ঠিক আছে, তো হয়ে গেল। তো কঠিন লাগতেছে এখন পর্যন্ত, বলেন তো? না স্যার। এখন দেখেন এখানে অনেক কিছু হাবিজাবি তারা রিকমেন্ড করবে, এগুলো আপাতত আর দরকার নেই। ঠিক আছে, এত কিছু কমপ্লেক্সিটির মধ্যে যাওয়ার দরকার নেই। আপনার ওয়েবসাইট রেডি, তার মানে একটা ওয়েবসাইট বানাইতে এখন 1 ঘন্টাও লাগবে না আপনার। ঠিক আছে, যে কোনো মানের যে কোনো ওয়েবসাইট। এখন দেখেন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ফুল ওয়েবসাইটের জন্য কি কি করবে, এটা আপনার বুঝা লাগবে। অনেক ক্লায়েন্ট এসে জাস্ট বলবে যে আমার এক বিজনেসের জন্য এরকম একটা ওয়েবসাইট দরকার, আমার ওয়েবসাইট লাগবে, জাস্ট এটুকু বলবে এসে। তার কোনো আইডিয়া নাই, তার কোনো কিছু নেই। তখন আপনি কি করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কোনো পছন্দ আছে কিনা। যদি বলে যে না, আমি বললাম যে তারপর জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে কিছু স্যাম্পল দেখাতে পারি কিনা। তার আগে শুনবেন সে কি ধরনের ওয়েবসাইট সে চায়। তাকে আহ, তাকে জিজ্ঞাসা করতে হবে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ইউ ওয়ান্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা তাকে করা লাগবে। তখন সে তার বিজনেসের একটা, মানে ওয়েবসাইটে সে কি করবে সেটা একটা ব্রিফলি একটা বর্ণনা দিবে আপনাকে। সে ওই বর্ণনা থেকে আপনার বুঝে নিতে হবে সে কি ধরনের ওয়েবসাইট চায়। সে বলবে যে, সে অনেক সময় বলতে পারে যে আমার আমার কিছু বই আছে, আমি কিছু বইগুলাকে করতে চাই, মানে বইগুলা কিন্তু কি করতে চাই, যখনই বলবে বিক্রি করতে চাই, বাই সেলের অপশন থাকবে, তো এটা ই কমার্স সাইট, এটা কোনো নর্মাল সাইট না, সোজা কথা, ওটা ই কমার্স ফাংশনালিটি। যদি বলে যে না, আমি আমার এটা থাকবে এখানে, খালি জাস্ট প্রোডাক্টের, আমি কিছু ব্যবসা করি, জাস্ট খালি তুমি কি করবা, এই প্রোডাক্টের একটা সুন্দর, এই প্রোডাক্টের জন্য সুন্দর করে একটা ডেসক্রিপশন বানাবা, মানে একটা পেজে যে প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে খালি। তখন ক্লায়েন্টের কাছে বলতে হবে ঠিক আছে তোমার প্রোডাক্টের ছবি দাও, তোমার প্রোডাক্টের ডেসক্রিপশন দাও, আর ডিজাইন দেখো এটার মধ্যে কোনটা পছন্দ হয় সেটা বলো, ওই ডিজাইন করে দিচ্ছি। ক্লায়েন্ট বলবে যে আমার একটা ওয়েবসাইট দরকার, কি কি কর্পোরেট ওয়েবসাইট দরকার, কিংবা কি ওয়েবসাইট দরকার, রিয়েল এস্টেট ওয়েবসাইট দরকার। সো তাকে রিয়েল এস্টেটের ডেমোগুলো দেখাবেন। কোত্থেকে? এই থিম ফরেস্ট থেকে। ক্লায়েন্টকে এই থিম ফরেস্টে দেখাবেন, এই থিম ফরেস্টের লিঙ্কে দিবেন। ঠিক আছে, তাকে প্রথমে বলবেন তুমি যদি চাও এখান থেকে কিনে দিতে পারো। ঠিক আছে, এখানে লিখবেন ব্রিজ। তাকে প্রথমে রিকমেন্ড করবেন কেনার জন্য। ঠিক আছে, যদি কিনে তাহলে তো আপনিও 1 কপি পেয়ে গেলেন। ঠিক আছে, আর যদি না কিনে তাহলে কি করবেন, আপনার এখান থেকে দিবেন। তো এখান থেকে আপনি লাইভ ডেমোতে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে ডেমো আছে, ধরেন আপনি এখানে খুঁজেন রিয়েল এস্টেট, আর দেখেন রিয়েল এস্টেট।
এই যে এই শব্দটা এই দেখেন রিয়েল এস্টেটের মধ্যে এই কয়টা আছে, হ্যাঁ, তাকে আপনি এই কয়টা আপনি কি করলেন, সাজেস্ট করলেন যে এর মধ্যে তুমি কোনটা চাও। তাকে বসিয়ে সে চায় ব্লগ, নর্মাল ব্লগ সাইট, লেখেন ব্লগ, দেখেন ব্লগ, ব্লগ অনেক রকমের আছে, ধরেন পার্সোনাল ব্লগ, ট্রাভেল ব্লগার, ট্রেন্ডি ব্লগার, ন্যাচারাল ব্লগার, নেচার ব্লগার। তো এরকম যদি দেন, নেচার দিলে এরকম একটা নেচার ব্লগ, তো তারপর নর্মাল ব্লগ দিলে দেখেন অনেকগুলো আসবে। সো তাকে এইগুলাকে সাজেস্ট করেন, এগুলা থেকে এত এত আছে, সে একটা না একটা সে পছন্দ করবে, ঠিক আছে। কিংবা হোল ডেমো এই লিঙ্কটা তাকে দিয়ে দেন, বলো যে এখানে 500 প্লাস ডেমো আছে, তুমি কোন ডেমো চাও খালি আমাকে বলো, খালি ওই ডেমোর লিঙ্কটা আমাকে দাও। এখন তো আপনার লিঙ্ক কি দরকার, খালি তখন আপনি লিঙ্ক পেলে আপনি এই ডেমোর নাম জেনে গেলেন, নাম জেনে আপনি কি করলেন, ইয়াতে চলে যাবেন, আপনার ব্রিজে ইম্পোর্টে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে যে আপনি কি ওই নামটা পেস্ট করে দিবেন, ওই ডেমোটা খুঁজে পেয়ে ইনস্টল করে দিবেন, শেষ। এরপর ইনস্টল করা হয়ে গেল, ইনস্টল করা হয়ে গেল, মনে করেন ক্লায়েন্ট এই ডেমোটা পছন্দ করছে, এই ডেমো কি করেন ক্লায়েন্টকে ইনস্টল করে দিন। এবার ক্লায়েন্টকে বলবেন যে তুমি কি মেনু কি কি চাও, মেনুগুলোকে আমাকে বল, তোমার কি কি মেনু দরকার। মেনু চাওয়ার পরে ক্লায়েন্টকে বলতে হবে যে এখানে স্লাইডার যেটা আছে এখানে কি কি লেখা দেখাতে চাও সেই লেখাগুলো আমাকে পাঠাও, ঠিক আছে। পরে মনে করেন তারপর যদি কমার্স হয় তারপর বলে যে এখানে লেটেস্ট প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো তুমি এখন তোমার প্রোডাক্ট কি কি আছে প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রোডাক্টের ছবি আমাকে পাঠাও। এখানে প্রোডাক্টের ছবি আলাদা আলাদা করে ইম্পোর্ট করতে হয়, ই কমার্স সাইটের প্রাইস বেশি, এগুলাকে সাধারণত আপনি $300 চার্জ করতে পারেন, ঠিক আছে। আর নর্মাল ব্লগ সাইটগুলো আপনি 100 থেকে শুরু করে আপনার মন মতো করে ক্লায়েন্ট বুঝে আপনি রেট চাবেন, মিনিমাম $100 প্রাইস আপনি দাবি করতে পারেন এই ধরনের ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে। কিছু কিছু বাঙালি আছে আমার খুব অবাক লাগে, এরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করে $5 দিয়ে, এদেরকে পিটায় বাংলাদেশ থেকে বের করা উচিত, এরা মার্কেট প্লেস নষ্ট করে শুধুমাত্র, ঠিক আছে। তো এই ধরনের কাজের মিনিমাম একটা প্রাইস রেট আছে, যে আপনার কি এই কাজগুলা আপনার এই রেটে আপনি করবেন, যে $100 প্লাস দিয়ে করবেন। তারপর হচ্ছে আপনার ই কমার্স সাইট গুলো করবেন মিনিমাম $150 উপর থেকে, ঠিক আছে। তারপরে এই তো ই কমার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্টের 100, 150, 1000 প্রোডাক্ট হইতে পারে, ক্লায়েন্টের কাছে ভালো করে শুনতে হবে তোমার ই কমার্সের ক্ষেত্রে তোমার প্রোডাক্ট কতগুলা, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই আপনার এভাবে কি করতে হবে, আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোডের জায়গা আমি দেখাবো পরে, এই যে এখানে আছে, এই যে ই কমার্স যখন ইয়া করলেন এই দেখেন এই যে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, এই যে ভিউ সাইডে গিয়ে মানে অরিজিনাল সাইডে এখানে এসে প্রোডাক্ট শো করবে। সো ক্লায়েন্টের যদি বলে যে আমার কাছে 3000 প্রোডাক্ট আছে, তাহলে আপনি পার প্রোডাক্ট $1 করে চার্জ করবেন, বা ধরেন 50 সেন্ট করে চার্জ করলেন, তাহলে 3000 এর জন্য আপনার $1500 বিল আসে, ঠিক আছে। সো এগুলা বুঝে নিবেন, ই কমার্সের জন্য কি কি জিনিস জানা লাগবে, কি কি করতে, এগুলো আপনারা কাজ করতে গেলেই বুঝবেন যে আপনার কি কি জিনিস দরকার হবে ক্লায়েন্টের কাছ থেকে। তার মানে কি এখন ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট আপনাকে এই সমস্ত ইনফরমেশন আপনাকে কি দিবে, আপনাকে 100% ভাবে ফুলফিল করে দিবে। লাইক ক্লায়েন্ট মনে করেন এই সাইট পছন্দ করছে, এই সাইট পছন্দ করছে, হ্যাঁ, ক্লায়েন্ট বলবে এখানে ওয়েলকাম টু বিজ কথাটা বাদ দিয়ে তুমি কি দাও, ওয়েলকাম টু অমুক কোম্পানি, এখানে এই কথা বাদ দিয়ে লিখে দাও সেপারেটেড লিভ, এই কথাটা বাদ দিয়ে তুমি এই কথাটা বসায় দাও, এখানে ইমেজটা বদলাও, ইমেজটা বদলায় আমার এই ইমেজটা বসাও। এগুলা ক্লায়েন্টকে প্রথমে এটা করে ক্লায়েন্টকে এটা রিভিউটা পাঠিয়ে দিবেন যে ক্লায়েন্ট এটা নাও, এই যে তোমার সাইট রেডি, তোমার ডেমো দেওয়া হয়ে গেছে, এখন খালি তোমার কোথায় কি চেঞ্জ করতে হবে ওগুলো আমাকে কি করে দাও, মার্ক করে বলে দাও স্পষ্টভাবে। ক্লায়েন্ট অনেক ভাবে বলবে, ক্লায়েন্টের ভাষা থেকে বুঝে নিতে হবে, বলবে ফার্স্ট সেকশন, ফার্স্ট সেকশন কোনটা হতে পারে, এটা হতে পারে। আবার যে ক্লায়েন্ট জানে যে স্লাইডার সেকশন, ইন স্লাইডার সেকশন প্লিজ চেঞ্জ দ্য টেক্সট, এটা প্লিজ চেঞ্জ দ্য বাটন টেক্সট, এটা, ঠিক আছে। এইভাবে করে তারপর বলবে সেকেন্ড সেকশন, ঠিক আছে, বা ওয়েলকাম সেকশন প্লিজ চেঞ্জ দ্য ওয়েলকাম টু বিজ টু রিপ্লেস ইট অমুক নাম, এই এই কথাটা বসাও, প্লিজ রিপ্লেস দ্য ইমেজ ইন দিস সেকশন, এই ইমেজটা বসাও। বলবে ইমেজ নাম্বার বলে দিবে, ইমেজ নাম্বার এত, আপনাকে একটা ফোল্ডারে দিবে, একটা তো জিপ করে দিয়ে দিবে, বলবে যে একটা ফোল্ডারের মধ্যে ইয়া থাকবে, ইমেজের নাম্বার থাকবে, বলবে যে এই নাম্বারে ইমেজটা তুমি এখানে ইউজ করো। তো এইভাবে করে সমস্ত কিছু সে কি করবে, সে আপনাকে দিয়ে দিবে, আপনি খালি জাস্ট এডিট করে বসাবেন।
এই যে এখানে যেগুলো আছে বলবে যে কোন কোন সেকশন সে বলবে এই সেকশন দরকার নেই, এটা বাদ দিয়ে দাও, তখন কি করবে, এই সেকশনটাই বাদ দিয়ে দেবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি নিব? জি ভাই। আজকে 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 আপনাদের কাজ হলো ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ খোলা। ফাইবারে যাবেন, আমরা গিগ খুলে রাখবো, পাশাপাশি আমরা কাজ করতে থাকবো। কারণ এখন আপনি অ্যাট লিস্ট থিম মানে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারেন, সেটা কথা। আপনি যাবেন এখন ভাইয়া ওই পিএইচপি টু এইচটিএমএল এর গিগ তো মানে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এটাও অ্যাড হলো, বৃহস্পতিবার শনিবার পর্যন্ত সময় থাকলো, দুটো জিনিসই দেখবো একসাথে। দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে কারা কিভাবে করে গিগ খুলতেছে, এই দেখেন এটা একটা, দেখেন এটা একটা, দেখেন অত হাই কোয়ালিটির গিগও যাওয়া দরকার নেই, মিডিয়াম যেগুলো র্যাঙ্ক করে আসতেছে, হ্যাঁ এগুলা দেখেন, একটা দেখেন, দেখেন একটা কাজ করছে, বাট এটা স্টুডিও, এটা একটা ট্যাগ মার্ক। ওকে, দেখেন ও দেখেন বেসিক করে $190, মাত্র 7 পেজ ডিজাইন করবে, ডিজাইন কাস্টমাইজ করবে, কন্টেন্ট আপলোড করবে, 7টা প্লাগইন বা এক্সটেনশন, এগুলো হুদাই জিনিস। 7টা প্লাগইন না 10টা প্লাগইন ব্যবহার করবেন সেটা বিষয় না, ঠিক আছে। এখানে পেজটা একটু কেয়ারফুলি ইউজ করেন, স্ট্যান্ডার্ড করে এত, আর দেখেন প্রিমিয়াম করে $360। আমি নিজেই করছি $300 উপরে, $350 পর্যন্ত আমি ই কমার্সে চার্জ করে কাজ করি। আর মিনিমাম কাজ রেট থাকে আপনার নর্মালি ব্লগ সাইট করেছি $150, সরি $200 আপনার এই ধরনের নর্মাল ব্লগ সাইট গুলো করেছি। দেখেন এ দিয়ে রাখছে 40-50, এ হলো 300, মানে প্রিমিয়ামটা অলওয়েজ বেস্ট দিবেন। তবে ইনিশিয়ালি আপনারা এত দিয়েন না, ইনিশিয়ালি আপনারা দেন ওই মানে প্রথম রিকমেন্ড করি লেভেল 1 না হওয়া পর্যন্ত, লেভেল 1 না হওয়া পর্যন্ত যা যেখানে যে রেট আছে তার থেকে দরকার হলে আপনি 70-60% প্রাইস কমাই দেন। সো ধরেন আপনি বেসিক করলেন $80, স্ট্যান্ডার্ড করলেন $150, ঠিক আছে, আর প্রিমিয়াম করলেন মনে করেন $200, ঠিক আছে। তো দুইটা অর্ডার কিউএতে আছে, তো এরকম ওর দেখেন 14টা অর্ডার কিউএতে আছে। এখন দেখেন এখানে পড়ে দেখেন যে সে কি করে, ক্লিন, এলিজেন্ট, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ ব্লগ, রেসপন্সিভ টু এনি মোবাইল, ট্যাবলেট এন্ড ডেস্কটপ, ইমেজ স্লাইডার, কন্টাক্ট ফর্মস, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন আপনারা জানেন, এই দেখছেন সবগুলো টার্ম এখন আপনার পরিচিত। সোশ্যাল লিঙ্ক ইন্টিগ্রেশন, সোশ্যাল লিঙ্ক ইন্টিগ্রেশন বলতে কিছু নেই, ইন্টিগ্রেশন শব্দটা শুনে হয়তো ভয় পেতে পারেন, ইন্টিগ্রেশন কিছুই না। সোশ্যাল মিডিয়া আইকন তার পিছনে কি করা, ওই যে অ্যাঙ্করের মতো লিঙ্ক অ্যাড করা, এটাকে ইন্টিগ্রেশন বলতেছে। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন ফর ইউর বিজনেস। তারপর হচ্ছে বিউটিফুল, এলিজেন্ট, পপআপ। পপআপ কোনটা, ওই যে যেটা ইয়া হয়ে আসে, যে একটা ইমেজ, যে আমরা পিটি ফটোতে যেটা দেখেছি পপআপ হয়ে ইমেজটাকে ওপেন করে। তারপর হচ্ছে মেলচ্যাম্প নিউজলেটার ফর্ম ইন্টিগ্রেশন, তারপর এসইও অপটিমাইজেশন, মেলচ্যাম্প, এগুলা ভিন্ন জিনিস, এগুলা পরে দেখাবো, এটা দেখানোর অ্যাকচুয়ালি সুযোগ নেই, এটা প্রিমিয়াম থিম। এবার আসেন এসইও অপটিমাইজ, সিকিউরিটি, স্পিড অপটিমাইজ, ঠিক আছে, এই কথাগুলো বলবেন আপনার সাইট কি হবে, স্পিড অপটিমাইজ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এই যে আমি আপনাকে বলেছিলাম প্যাকেজের কিছু ইন্ট্রোডাকশন এখানে দিবেন। তার কারণ হচ্ছে যারা মোবাইল ডিভাইসে পড়ে তারা এইখানে যে ক্লিক করার সুযোগ পায় না, তো তাদেরকেও যেন পড়ার সুযোগ করে দিলেন আর কি, ঠিক আছে। বেসিক প্যাকেজে কি আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি আছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করে ইমেজটাকে খুব সুন্দর করে আইকেচি করে বানাবেন। একই প্রসিজারে কি করবেন, ওয়ার্ডপ্রেসে গিগ খুলবেন। কিওয়ার্ড কি হবে, ফুল ওয়ার্ডপ্রেস ডিজাইন, আর কাস্টমাইজ কি হবে, ক্যাটাগরি কি হবে, প্রোগ্রাম টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়ার্ডপ্রেস ক্রিয়েশন, ফুল ওয়ার্ডপ্রেস ক্রিয়েশন, ঠিক আছে। এই ক্যাটাগরিতে আপনারা কি করবেন, গিগ খুলবেন। সবগুলাই দেখেন এই ক্যাটাগরিতে সব গিগ খোলা, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে দিবেন ল্যান্ডিং পেজ ক্যাটাগরি, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওই যে ইমেল সিগনেচারের জন্য তো গ্রাফিক্স ক্যাটাগরি আমরা আপনাদের সিলেক্ট করে দিয়েছি আমি। তারপর দেখেন ওর এই গিগটা ওয়ার্ডপ্রেস
আর কোনোটার মধ্যে দেওয়া নাই, মানে একেবারে লাস্টের মধ্যে তার আদার দেওয়া, বুঝছেন, এর জন্য ওইটা সে দিয়ে রাখে না। আর এরকম করে আদার দিয়ে রাখবেন কেন, ওই ইয়ে আসার জন্য। দেখবেন ওয়ার্ডপ্রেসের উপরে গিগ খোলার সাথে সাথে দেখবেন এখন এরপরে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, ওগুলো আসবে আপনার জব রিলেটেড বায়ার মানে রিকোয়েস্ট। আপনি যখন এই প্রোগ্রাম টেক ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিতে যখন আপনি কি করবেন, গিগ খুলবেন, তখন দেখবেন যে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসতেছে এইগুলো আপনি পারেন, ঠিক আছে, ওই সাইটগুলো আপনি বানাতে পারবেন। যে ওরাই বলে যে আমার একটা ওয়ার্ডপ্রেস চলছে দরকার আমার একটা বিজনেসের জন্য, তো তোমরা কেউ পারবে, 7 দিনের টাইম, বাজেট এত $, আপনি ওখানে অফার পাঠান, অফার পাঠায় দেখেন নক আসে কিনা। মনে রাখবেন একটা অর্ডার পেলেই এই সেক্টরে এত বেশি কম্পিটিশন, এখানে রিভিউ ছাড়া আপনার গিগ র্যাঙ্ক করবে না। যদি বলেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের দেখেন কত রকমের কিওয়ার্ড পান, এখান থেকে ধারণা নেন। ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেস কথাটা লেখার সাথে সাথে কি আছে, ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ক্লিক করি, তাও তো 10,000। এই গিগের আন্ডারে আপনারা খুলেন, এখানে কম্পিটিশন কম আছে। অনলাইন সেলার দিলে দেখেন প্রচুর কাজ আছে এখানে, অনলাইন সেলার দিলেও কম, মাত্র এতগুলা। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এই কিওয়ার্ডের আন্ডারে দেখেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস সাইট এন্ড থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস কাস্টম ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা আবার দিয়েন না, এটা আলাদা জিনিস। কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস সাইট, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস সাইট, এটা দেন তো, এটা তো 46,000, এটাতে দেন তো, এটাতে 24,000। সো এইগুলাকে আর কি প্রাইমারি কিওয়ার্ড হিসাবে নেন, যেগুলোতে কম্পিটিশন কম, মোটামুটি এই যে এরকম 24,000 25,000 কি, যেমন ইমেল সিগনেচারও তো আমাদের এরকম এরকম কম্পিটিশন ছিল, ল্যান্ডিং পেজও আমাদের এরকম কম্পিটিশন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের গিগগুলো র্যাঙ্ক করবে ওই প্রসিজারে যদি আপনারা গিগ খোলেন, যেটা আপনাদের দেখেছে। আর কি থাকবেন, ব্লগিং থাকবে। সো আপনারা ওয়ার্ডপ্রেস নিয়েও গিগ খুলে ফেলবেন। সো ওয়ার্ডপ্রেস নিয়ে পারলে কি করেন, দুইটা ভাগে ভাগ করেন আলাদাভাবে। ওয়ার্ডপ্রেসের দেখেন ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট, বা এখানে দেন ব্লগ 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 ওয়ার্ডপ্রেস, এটা একটা কিওয়ার্ড, দেখেন 4,000 গিগ, এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। মানে এই কিওয়ার্ডগুলো সাজেশন আসে এর জন্যই যে এটা সর্বাধিক পরিমাণে এই কিওয়ার্ডটাতে সার্চ হয়। এগুলো এখন ওদের ফাইবারের সার্চের ডাটাবেজে এগুলো চলে আসছে। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট ডিজাইন, এটাতে দেখেন 93,000 গিগ, ঠিক আছে। তারপর আরো কিছু বলছে, রিয়েল দেখেন তো, একদম নিশ ওয়াইজ খুঁজেন, রিয়েল এস্টেট, ঠিক আছে, রিয়েল এস্টেট ওয়েবসাইট, এই যে এতে ক্লিক করেন, দেখেন 21,000 গিগ আছে, জাস্ট রিয়েল এস্টেট ওয়েবসাইট আপনি প্রোভাইড করবেন। এখানে ওপেন করে দেখেন গিগগুলোর কাজ কেমন, মানে কাজ ওদের কিউএতে কেমন অর্ডার আছে। সো আমরা এগুলো দেখি, এর দেখেন 5টা অর্ডার, এর দেখেন 1টা অর্ডার, 6টা অর্ডার, 4টা অর্ডার, মানে 90% গিগেই, মানে যে কটা করলাম 90%-এর মধ্যে কাজ আছে, ঠিক আছে। 90% তার মানে এই রিয়েল এস্টেট এটা একটা আপনার নিশ ওয়াইজ গিগ হতে পারে। আপনারা মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং যারা করেন বা এসইও যারা শিখেছেন বা করতে চান, ওখানে দেখবেন ওখানে এই শব্দটা তারা বলবে যে নিশ নামে একটা শব্দটা বলবে, যে আপনারা ব্রড কোনো কিছুতে না যেয়ে নিশ ওয়াইজে চলে যান। ব্রড বলতে মনে করেন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক ধরনের ওয়েবসাইট হতে পারে। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে একটা ব্রড কিওয়ার্ড, এটা একটা ব্রড কিওয়ার্ড, মানে এটার বিস্তর অনেক। এখন এই কিওয়ার্ডটাকে ভেঙে আরো কত স্পেসিফিক করা যায়, আপনি সেই স্পেসিফিক দিকে সার্ভিস দেন, এটাকে বলা হয় নিশ ওয়াইজ। যে এই ওয়ার্ডপ্রেসকে ভেঙে আপনি বলেন ওয়ার্ডপ্রেসে কি ধরনের ওয়েবসাইট, নিজেকে নিজে প্রশ্ন করেন, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ঠিক আছে। এখন রিয়েল এস্টেট ওয়েবসাইটকে আরো স্পেসিফাই করেন, রিয়েল এস্টেট ওয়েবসাইট কি করতে চায়, নতুন করে বিল্ড আপ করতে চায় না কাস্টমাইজ করতে চায়। তো এইভাবে করে আপনারা কি করবেন, আরো নিশ ওয়াইজ কাজ করার চেষ্টা করবেন। দেখবেন কত টাইপের ওয়েবসাইট হতে পারে। দেখেন 8 টাইপ অফ ওয়েবসাইট, 8 ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইট এন্ড হাউ টু ডিজাইন। এটা হচ্ছে হোম পেজ, ম্যাগাজিন ওয়েবসাইট, আর দেখেন ম্যাগাজিন ওয়েবসাইট আসেন, আপনার তো আইডিয়া, আমারও মাথায় থাকে না এইসব অনেক কিছু নাম। ম্যাগাজিন ওয়েবসাইট, দেখেন তো ম্যাগাজিন নিয়ে কোনো কিছু আসে কিনা সাজেশনে। ম্যাগাজিন ডিজাইন, ম্যাগাজিন ওয়েবসাইট, এই নামে কোনো কিছু নাই, ঠিক আছে।
বাট ওয়েবসাইট এটা লেখে সার্চ করেন, দেখেন পান কিনা। এই দেখেন ম্যাগাজিন ওয়েবসাইট একদম নিশ ওয়াইজ কাজ করে, দেখছেন? ওয়েবসাইট ম্যাগাজিন অর ব্লগ, ম্যাগাজিন অর ওয়েবসাইট, ম্যাগাজিন ব্লগ অর ওয়েবসাইট। দেখেন এগুলাতে কাজ কেমন। গিগ মাত্র 172টা, একটা অর্ডার আছে, একটা অর্ডার আছে। এখানে কাজও কম কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, এগুলো আছে আমার রিকমেন্ড, বাকিটা আপনাদের ইন্টেলিজেন্স। পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও ওয়েবসাইট দেখেন, এটাকে ইয়া করুন, পোর্টফোলিও ওয়েবসাইট এদের সাজেশনে আছে। এখানে মাত্র 900 গিগ। এই যে এইভাবে নিশ ওয়াইজে চলে যান সোজা কথা। ওয়ার্ডপ্রেসে আমি বললাম তো, ওয়ার্ডপ্রেসে আপনি 6 মাস বসে থাকবেন, একটা নকও আসবে না। এখন এত এত কম্পিটিশন, আপনারা নিশ ওয়াইজে চলে যান, দেখেন নক আসবে ইনশাআল্লাহ, আগামী 2-3 মাসের মধ্যে নক আসবে। ঠিক আছে, আর এখন তো বর্তমান তো তাও একজন দুইজনেরটা কি দেখতে পাইছেন, অনলাইন সেলার দিলে গিগ গুলোকে কি পান, ফ্রন্ট পেজে বা 1 নাম্বার পেজে দেখতে পান। ওয়ার্ডপ্রেসে 10 কেন 50 20-30 পেজও খুঁজে বেড়াবেন, আপনার গিগ খুঁজে পাবেন না। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেসের কম্পিটিশন মারাত্মক হাই। পারবেন পারবেন না যে তা না, আপনি গিগটাকে, আপনি টাইটেলের কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করবেন যে কোন কিওয়ার্ডে ইয়া কম, মানে কম্পিটিশন কম। কিন্তু গিগের বাকি টাইটেল বলেন, ডেসক্রিপশন বলেন, তারপর এই যে এইগুলা বলেন, হ্যাঁ এই প্রাইজিং সেট বলেন, এগুলাতে যেন রিপ্রেজেন্ট পায়, মানে রিপ্রেজেন্ট হয়, আপনি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস সার্ভিস দেন। এর অর্থ মানে মনে করেন আমার কিওয়ার্ডটাকে আমি ফোকাস করেছি কি পোর্টফোলিও ওয়েবসাইট, এর অর্থ এই না যে আমি শুধু পোর্টফোলিও সাইট বানাবো। আপনি এমন ভাবে দিবেন যে যেন পুরো আপনি ওয়ার্ডপ্রেসটাকে কভার করেন, কিন্তু কিওয়ার্ড ফোকাস করবেন ওটাকে। কথাটা বুঝাতে পেরেছি? আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন এই পয়েন্টটা? আপনারা জাস্ট কি করবেন, কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করেন, কিওয়ার্ড খালি ওই কিওয়ার্ডটা খালি খালি টাইটেলে রাখবেন, আর হলো ওই কিওয়ার্ড রিলেটেড একটা জিনিস ট্যাগে দিবেন। আর বাকি পুরো ডেসক্রিপশন যা আছে সব জুড়ে যেন থাকে যে আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারেন, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে। তারপর আপনি ই কমার্স সাইটও তৈরি করতে পারেন। ঠিক আছে, এরকম করে আপনারা গিগটা বানাবেন। দরকার হলে এই ওয়ার্ডপ্রেসের নিচের উপরে কয়েকটা গিগ বানাবেন। ধরেন আমি আপনাকে যেটা বলেছি যে আমার কথার মনে করেন উপরে আপনি আস্থা পাচ্ছেন না, সাপোজ ধরেন আমি আপনাকে আপনার বিচারের জায়গাটা আমি আপনার হাতেই তুলে দিচ্ছি যে আপনি আমার কথার উপর বিলিভ রাখতে পারছেন না। আপনি কি করেন, আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড দিয়েও গিগ খোলেন, আর আমি যেভাবে বলছি পোর্টফোলিও দিয়ে গিগ খোলেন, পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে গিগ খোলেন, খালি দেখবেন ইমপ্রেশন আর ক্লিকের মধ্যে পার্থক্য আপনি টের পাবেন। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র ইমপ্রেশন আর ক্লিকের মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারবেন, কোনটাতে বেশি ইমপ্রেশন আর কোনটাতে ক্লিক করতেছে। দেখবেন যে হয়তো ওয়ার্ডপ্রেস ইমপ্রেশন বাড়তেছে কিন্তু একটাও ক্লিক করবেন, ক্লিকই যদি না পড়ে ইমপ্রেশন দিয়ে কি করবেন? ইমপ্রেশন দিয়ে লাভ আছে? কিন্তু ক্লিক ইমপ্রেশনও অল্প অল্প বাড়ছে, ক্লিকও 1-2টা করে পড়তেছে, এই এই গিগটাতে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আর যে গিগটাতে কোনো ক্লিকই পড়ে না ওই গিগটাকে আপনি ডিলিট করে দেন, ওই গিগ আগামী 1 বছর রাখলেও কাজ হবে না। যদি 2 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে যদি একটা গিগে কোনো ক্লিক না পড়ে, তাহলে ওই গিগ টোটালি ডিলিট করে দিবেন, ওই গিগ রেখে আর লাভ নেই, ওটা যত ভালো ইমপ্রেশন থাক না কেন। তবে হ্যাঁ, ওই গিগটাতে যদি আপনি কি করতে পারেন, এনি হাউ অর্ডার ফেলতে পারেন, এনি হাউ যদি ওই গিগটাতে মানে এরকম পুরান একটা গিগ, ওই গিগটাতে যদি আপনি কি করেন, যদি অর্ডার ফেলতে পারেন, ওই গিগ একদিনের মাথায় ফ্রন্ট পেজে চলে যাবে, সেটা যেখানে থাক না কেন। সো দুইটা ওয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে অনেকে এখন বাংলাদেশের মধ্যে রিভিউ দিচ্ছে, মানে রিভিউ ওদের ক্লায়েন্ট সাইড আছে, জানি না কিভাবে দেয়, এটা হয়তো প্রসিজার আছে, বা আপনাদের বন্ধু বান্ধব যদি কোনো ইন্ডিয়া বাংলাদেশ বলে ইউএসএ থাকে, তাহলে তাদের দিয়ে আপনারা কি করেন, ওয়ার্ডপ্রেসের দিয়ে ক্রিয়েট করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসে একটা রিভিউ ম্যানেজ করেন, তাহলে দেখবেন গিগ ফ্রন্ট পেজে চলে যাবে। ঠিক আছে,
এই হলো ব্যাপার। তো মোটামুটি এই পর্যন্তই আলোচনা, আজকে আর তেমন কিছু দেখাবো না। আপনারা আপনাদের বাসায় কাজ হলো এগুলোই, যে কি করা, আর যারা ওই যে ফুড সিস্টেম অ্যাসাইনমেন্ট দেননি তারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন, আমি নাম এন্ট্রি করে ফেলবো ওগুলার। আর হলো আপনি ইয়া করবেন, এই ওয়ার্ডপ্রেস মিনিমাম 10টা, মিনিমাম 10 বার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, মিনিমাম 10টা ওয়ার্ডপ্রেসের মধ্যে 10টা 20 থিমের ডেমো ইনস্টল করবেন। এটা সম্ভব না আজকের দিনে? হ্যাঁ, ইভেন এটাও করবেন, বুঝেন কি না বুঝেন, বুঝেন কি না বুঝেন, এডিট পেজে যাবেন, এডিট পেজে যে এই দেখেন ডাব্লিউপি পেজ বিল্ডার, এই দেখেন এইখানে এখানে দেখেন সব আছে। এই যে আপনার এখানে যা যা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েলকাম টু ব্রিজ, আসেন আমি লেখাটা চেঞ্জ করব শুধুমাত্র স্লাইডার বাদ দিয়ে। স্লাইডারটা আসতেছে রেভুলেশন থেকে, রেভুলেশন স্লাইডার প্লাগইনস থেকে আসতেছে এটা। এর বাদ বাকি স্লাইডার বাদে বাকি যা এখানে দেখতে পাচ্ছেন সবই আসতেছে এই যে এখান থেকে। এই যে ওয়েলকাম টু ব্রিজ, এখান থেকে এডিট করবে, এডিট করে এখানে আমি আমার নামটা খালি বসাই কোনো রকম, ঠিক আছে? এটা বসাইলাম, দেখেন। ও আচ্ছা, ও এখানে দুইটা টেক্সট ব্লক, এখানে একটা, কি করলাম, আরেকবার রিলোড দেই। এই যে দেখেন, এটা হচ্ছে ডিফল্ট পেজ বিল্ডার। এই যে এখান থেকে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে ব্রিজ বাদ দিয়ে আমি এখানে যাচ্ছি, এই জায়গাটা মুভ লিখছি, দেখেন এটাকে সেভ দেন, আপডেট দেন, এবার সাইটটাকে রিলোড দেন। এটা এখন আপডেট হয় নাই, ওকে রিলোড হচ্ছে, এই দেখেন মুভ চলে আসছে, লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওই এই লেখাটা কোথায় আছে, এইখানে। এইভাবে করে আপনি বুঝেন কি না বুঝেন সবকিছু ঘাটবেন, খালি ঘাটবেন, ঠিক আছে? তারপরে দেখবেন এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে কি কি আসে এর মধ্যে দেখছেন, এত 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 অপশন আছে। এইগুলার ব্যবহার আমি সব শিখাবো আপনাকে, সমস্যা নেই। আপনি খালি জাস্ট ঘাটবেন, খালি ঘাটবেন, সোজা কথা, আপনার কাজই হলো খালি ঘাটা। খালি দেখবেন, এটা চেঞ্জ করবেন, ওটা চেঞ্জ করবেন। এই যে ইমেজ, এর মধ্যে কি কি আছে এটাতে এডিট দেন, মাউস ওভার করলে এই সেকশনটা আসে। ডিজাইন অপশন আছে, এখানে থাম্বনেল সলিড দিলে কি হয়, অমুক দিলে কি হয়, থিম অপশন, এগুলাকে কভার দিলে কি হয়, খালি দেখবেন, একটা একটা করে চেঞ্জ করবেন, একটা একটা করে রিলোড দিয়ে দেখবেন, এই হবে কাজ। বুঝতে পেরেছেন? এই দেখেন এখানে ইমেজ গ্যালারি আছে, এখানে দেখেন কি আছে, ইমেজ গ্যালারি। এই ইমেজ গ্যালারিতে দিয়ে এই ইমেজ গ্যালারি দিয়ে কি মানে কি আছে এর মধ্যে, এখানে যে দেখে আসেন। এই দেখেন মাল্টিপল ইমেজ আছে এর মধ্যে, আরো ইমেজ অ্যাড করা আছে, এখানে প্লাসে ক্লিক করেন, মিডিয়াতে যান, অনেক অনেক ইমেজ আছে। এখানে আরেকটা ইমেজ আমি অ্যাড করি তো, দেখি তো কি হয়। এই ইমেজটা অ্যাড করলাম, এই যে একটা নতুন ইমেজ আসছে, এটাকে সেভ দেন, এটা সেভ দেন, দিয়ে আপডেট দেন, আপডেট হলো। এখন এখান থেকে যে এটাকে রিলোড দেন, এখন দেখেন ইমেজ গ্যালারি কই ছিল, এই যে এটা, এটাই মনে ইমেজ গ্যালারিটা, এই যে মেয়ের ইমেজটা চলে আসছে, নিচেই চলে আসছে, ঠিক আছে? সো ইমেজটা ভালো লাগছে না, আগের সেকশনটাই ভালো ছিল, মানে তারা এই ইমেজটা কেটে দেন, কেটে দিয়ে আবার সেভ দেন, আপডেট দেন, এটাকে রিলোড দেন। প্রচন্ড এক্সাইটিং একটা ব্রিজ থিম, ঠিক আছে? সামনে অনেক বেশি এক্সাইটেড ফিচার আছে, সো সেগুলোর জন্য অপেক্ষা করেন, আমরা নেক্সট ক্লাস থেকে সেগুলো দেখব। দেখবেন যে কি করা যায় না এই ব্রিজ থিম দিয়ে বর্তমানে, ঠিক আছে? আমরা এগুলো দেখব, এবং নিজের মতো করে দেখবেন, ব্রিজ থিম দিয়ে নিজের মতো করে আমরা মনে করেন ক্লায়েন্টের ক্লায়েন্টের না, মনে করেন আপনাকে একটা টেমপ্লেট দিল, মনে করেন আপনাকে যদি আজকে এরকম একটা টেমপ্লেট দেওয়া হয়, আপনি থিমের সাথে মিলাতে পারবেন কখনো? ধরেন আপনাকে এরকম একটা টেমপ্লেট দেওয়া হলো, ধরেন আপনাকে এই টেমপ্লেটটা দেওয়া হলো, এটা ডিজাইন করতে হবে ওয়ার্ডপ্রেসে। সো আপনি ব্রিজ থিম ছাড়া তো কিছুই পারেন না, আপনি ব্রিজ থিম ছাড়া তো কিছুই পারেন না, এখন আপনি করবেন কিভাবে? এখন আপনার তো এখন ওয়েবসাইট পুরো ডেমো ইম্পোর্ট দিতে হবে, নো দরকার নেই, কোনো ডেমো ইম্পোর্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি দেখাবো এই ওই পেজ বিল্ডার দিয়ে কিভাবে করে এরকম পেজ বিল্ড আপ করে ফেলতে পারবে অনায়াসে।
ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে এরকম পেজ বিল্ডার করবেন। এর জন্যই বললাম আমাদের ওয়ার্ডপ্রেসে পোস্ট এগুলার তেমন কোনো কাজ নেই, কাজ হচ্ছে কিসে, পেজ বিল্ডারের কাজ, পেজ বানানোর কাজ। একটা পেজকে আপনি কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারলেন, একটা ওই পেজের মধ্যে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম আনতে পারলেন, ওই পেজের মধ্যে কিভাবে লগ ইন সিস্টেম ক্রিয়েট করতে পারলেন, ওই ওয়েবসাইটে কিভাবে আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন, এই হবে আপনার ওয়ার্ডপ্রেসের কাজ। ই কমার্স সাইট হলে কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যাবে, ই কমার্স সাইট হলে প্রোডাক্টগুলোকে কিভাবে ফ্রন্ট পেজে আনবো, কিভাবে প্রোডাক্ট পেজে যাব, কিভাবে প্রোডাক্ট পেজের কন্টেন্টগুলোকে চেঞ্জ করব, তারপর মেম্বারশিপ ওয়েবসাইট চাইলে মেম্বারশিপ কিভাবে অ্যাড করতে পারি, তারপর পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে পারি। ওয়ার্ডপ্রেসের কাজই হলো এগুলা, পেজ বিল্ডিং শিখা, তারপর বাকি যেগুলো আছে পেমেন্ট সিস্টেম অ্যাড করা শেখা, লগইন সিস্টেম অ্যাড করা শেখা, সোশ্যাল মিডিয়া অ্যাড করানো শেখা, তারপর হচ্ছে আপনার স্লাইডার অ্যাড করা শেখা, কন্ট্যাক্ট ফর্ম বানানো শেখা, শেষ, ওয়ার্ডপ্রেস শেষ, আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, এ পর্যন্তই আজকে। লিস্টিংটা ডাউনলোড করে লিংকটা দিলে একটু ভালো হতো। জি আমি দিয়ে দিচ্ছি আপনাকে, বলেন রোল টু, রোল টু 3 4 রোল ফর প্রেজেন্ট 5 আমার 5 ছিলেন, পরে ওনা নিয়ে চলে গেছে 6 প্রেজেন্ট 7 8 9 10, roll 10 11 12 13 14 15 আপনারা ক্যামেরাগুলো একটু অন করবেন, আমি একটু স্ক্রিনশট নেব, আমাকে প্রত্যেক ক্লাসে স্ক্রিনশটের কথা মনে করিয়ে দিবেন। কি ব্যাপার, আপনারা কি ক্যামেরা অন করেছেন? ওকে, হয়েছে। ওকে, ওকে, রোল 15 15 রোল 15 ছিল, কিন্তু আমি না 15 ছিল,
হ্যালো তন্ময় দাস। ওকে, ও 16 টার মধ্যে, তার মানে 15 নেই। ওকে, 17, 18, 19, ওকে 19 প্রেজেন্ট। জি প্রেজেন্ট। ওকে 20, 21, 21, 22, 22, 23, 24, 25, 26, 26, স্যার 26 কি উম্মেহানি স্যার না 25 উম্মেহানি? 25 উম্মে হানি। স্যার আমি তো প্রতিদিন ছিলাম, আমি তো মনে করছি স্যার 46, এই যে চেঞ্জ ওটা খেয়াল করি না, লাস্টের দিকে একদিন ছিলাম না মনে হয়, তখন চেঞ্জ হয়েছে। আমি 46 ভেবে দিয়ে আসছি স্যার। আমি শুধুমাত্র আজকে আপনাকে প্রেজেন্ট দিচ্ছি, পরেরটা আমি পরে দেখব, ঠিক আছে? ওকে, স্যার 46 ভেবে প্রতিদিন প্রেজেন্ট দিয়েছি স্যার, আপনি একটু দেখেন স্যার 46 উম্মেহানি ছিলাম। আমার নাম দুইবার আসছে, আমি দেখছি মানে দুটো নাম এন্ট্রি হয়েছে এখানে। ও তাই জি তো। স্যার এই যে প্রেজেন্ট। তাহলে 46 এই দেন সবসময়, এটা আর দেওয়ার দরকার নেই। জি স্যার ঠিক আছে। ওকে 27, 27, 28, 28 প্রেজেন্ট। 29, 30, 31, 32, 32 প্রেজেন্ট ম্যাম। 33, প্রেজেন্ট 34, 35, প্রেজেন্ট স্যার 35 36, প্রেজেন্ট 37, প্রেজেন্ট 38, 39, 40, 41, 41, 42, 42 প্রেজেন্ট। 43, প্রেজেন্ট 44, 45, 46, 46, 47, 48, 49, okay 50, প্রেজেন্ট স্যার 50 প্রেজেন্ট okay স্যার, দিয়েছি। কালকে ছিল আমার কারেন্ট ছিল না। আচ্ছা 51, সব 51 এ কারেন্ট চলে গেছে। okay 52, 52, 53, 54, হ্যাঁ স্যার 54। okay 56, 57, 57, 58, 57 প্রেজেন্ট স্যার। 58, 58 প্রেজেন্ট স্যার। 61, স্যার স্যার 53 তো আমার নাম এখানে আবার আসছে, আমি তো 26, 53 তে ডাবল প্লেয়ার আবার আসছে। তার মানে আপনারা ডাবল করে 53 তো নাহিদুল ইসলাম, জি স্যার আমি আমারটাই 26। তাহলে আপনারা মানে ডাবল করে ফিল আপ করছেন, ঠিক আছে? ওকে 61, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, मैं 69 আছি। 69, 70, 70, 71, 72, 73, কত আপনি? 72, 72, লাস্ট পয়েন্টটা স্যার 73 বুঝিনি 72 কি বললেন? আচ্ছা স্যার 73
স্যার লাস্ট কয়েকটা ক্লাসে ছিলেন দেখা যায় লাস্টের দিকে চলে যায় আমি স্যার অনেকদিন মিস করেছি তো পরে সব বুঝি এজন্য স্যার বেশিক্ষণ না বুঝি আচ্ছা ঠিক আছে ওকে 75 76 75 present 75 76 76 77 78 79 80 81 70 present ভাইয়া 52 প্রেজেন্ট মাইকে প্রবলেম হ্যালো ভাইয়া জি বলেন 64 present একটু প্রবলেম ভাইয়া আয়ের ক্লাসগুলো তো ছিল ভাইয়া কত ছিল জি 64 দিয়েছি আয়ের ক্লাসটা ছিল ভাইয়া ওকে ভাই ক্যাপে লিখছিলাম মাইক প্রবলেম কত রোল 11 ভাই দেওয়া আছে থ্যাংক ইউ ওকে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আপনারা প্র্যাকটিস করেন যদি প্র্যাকটিস না করেন তাহলে বললাম তো কমপ্লেক্সিটি কিন্তু ছুটবে না হ্যাঁ সো আপনারা সাথে সাথে জিনিসগুলোকে ভালো মতো ক্যাপচার করার জন্য আপনারা যেহেতু HTML CSS বুটস্ট্র্যাপের মতো জিনিসকে জয় করে চলে আসছেন তার মানে আপনারা ওয়ার্ডপ্রেসে এসে আরো বেটার পারফরম্যান্স দিবেন এটা আমার বিশ্বাস ঠিক আছে শুধুমাত্র দরকার ওই আগের মতোই আপনাদের কি করা এই প্র্যাকটিসটাকে অবলম্বন করা প্রত্যেক দিন কি করবেন আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন আজকে যা দেখালাম তাই করবেন বাড়তি যদি পারেন করেন সমস্যা নেই এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বেশি সময় লাগে দরকার হলে কি করেন আমি আপনাকে সহজ বুদ্ধি বলি দরকার হলে 50টা ফোল্ডার খুলেন 50টা প্রজেক্ট আগে থেকে ক্রিয়েট করে রাখেন প্রত্যেকটাতে আপনি কি করেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখেন এবার আর ব্রিজ থিম দিয়ে আপনি সব কাজ করবেন আমি বলে দিলাম ব্রিজ থিম দিয়ে আপনি প্রত্যেকটাতে ব্রিজ থিম ইনস্টল করে রাখেন এবার যেদিন যেই ডেমো মনে চায় সব ডেমো নিয়ে না মনে করেন আপনি এখানে যাবেন এই যে ইয়াতে যাবেন ব্রিজ থিমের ওয়েবসাইটে যাবেন ঠিক আছে এই যে ব্রিজ থিমের ইয়াতে যান সরাসরি থিম ফরেস্টে যান যে লাইভ ডেমোতে যান যে ডিজাইনটাতে দেখবেন অনেক কিছু আছে মানে অনেক ধরনের কমপ্লেক্স কিছু আছে সেই ডিজাইনটাই আপনি কি করবেন সবার আগে ইম্পোর্ট দিবেন ঠিক আছে যেমন ধরেন এই যে এখানে যান দেখে দেখে খুঁজেন কোনটা মনে করেন আপনার কোনটা নিতে পারি আমি মনে করেন এটা ধরেন এটা আগে এটা ওপেন করেন এটার আগে লাইভ প্রিভিউ দেখে নেন পুরো সাইটটা লাইভ প্রিভিউ দেখে নেন দেখেন কিভাবে আছে এটা হচ্ছে একটা নিউজ এই যে এটা কিন্তু অরিজিনাল একটা ব্লগ সাইট একদম অরিজিনাল একটা ব্লগ সাইট কিংবা এটাকে একটা নিউজ পেপার সাইটও হিসাবে চালানো যায় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালি একটা ব্লগ সাইট দেখেন এই যে খালি পোস্ট এগুলো সব পোস্ট ঠিক আছে এই পোস্টে ক্লিক করলে মেইন পোস্টে চলে যায় এই দেখেন মেইন পোস্টটা হলো এরকম এখানে কমেন্ট করা যায় ফুল নেম লাস্ট নেম ঠিক আছে দেখেন এই সাইটটা তো এই সাইটটা কিভাবে কি করা হয়েছে না করা হয়েছে সেটা নিয়ে রিসার্চ করেন তারপরে চলে যান আরেকটা থেকে দেখে মনে হলো এই সাইটটা তো অনেক কিছু শেখার আছে মনে করেন এই যে এটা হ্যাঁ এই সাইটটাতে যান এই সাইটটাতে আপনার এই সেকশনটা সাপোজ ধরেন পছন্দ হয়েছে এই যে এখানে প্যারালাক্স এফেক্ট আপনার এই সেকশনটা সাপোজ ধরেন পছন্দ হয়েছে এটা কিভাবে ওই পেজ বিল্ডার দিয়ে বানানো হয়েছে এটাকে দেখে আসেন তারপর মনে করেন আপনার এই সাইডের এই যে এই কনসেপ্টটা পছন্দ হয়েছে যে কি ছবিগুলো একটু বড় তার মধ্যে মানে ছবিটা বড় সেকশন থেকে এই সেকশনটা আবার এই পাশে একটু ছোট এইভাবে করে লেখাটা এই সেকশনটা কেমনে বানাইছে ফুল তা আবার ফুল উইথ জুড়ে আছে এইভাবে করে কি করতে হবে এক একটা থিম থেকে এক একটা সেকশন ডিজাইন করা দেখে নিতে হবে তাহলে আপনি ডিজাইন করা শিখতে পারবেন এরপরে আসেন নেক্সট আরেকটা ওয়েবসাইটে যাই মানে আরেকটা ডেমোতে ঢুকি আমরা ধরেন এই যে এটা ধরেন ফার্মাসি দেখেন এখানে হেডার ডিজাইনটা একটু ভিন্ন তাই না এই যে লিস্টগুলো এই পাশে আসছে অ্যাড টু কার্ড বাটনও আছে মানে এই কার্ড ইয়ার আইকনটাও আছে তারপর দেখেন এই যে লেখাটা এখানে এইভাবে দেখাচ্ছে একটা স্লাইডার আছে ছোটখাটো সুন্দর তারপর হচ্ছে আপনার এই দেখেন এখানে মেনুটা কিছুক্ষণ পরে আসতেছে ঠিক আছে এটা ই-কমার্স সাইটে হ্যাঁ এটা ই-কমার্স সাইট এই দেখেন এখানে এখানে হোভার করলে এটা আসে তাহলে এইটা এই ফিচারটা মানে কি দিয়ে তৈরি করানো হয়েছে এটা একটু দেখেন তাহলে মানে আমরা দেখবো আর কি রিসার্চের জায়গাগুলো দেখতেছি এই দেখেন দুটো পাশাপাশি ইমেজ ঠিক আছে দুটো আলাদা ইমেজ কিভাবে কি সুন্দর করে রাখছে দেখা যাচ্ছে
এটা একটা প্যারালাক্স, দেখছেন কত নিট এন্ড ক্লিন ডিজাইন। ঠিক আছে, তারপর আসেন এই সেকশনটা দেখি, এখানে এখানে দেখি অনেকগুলা কিছু দেখতে পাচ্ছি আর কি। তারপর এসইও এজেন্সি, এটা দেখি আমরা। এসইও এজেন্সির এটা ফুল ডিজাইনের একটা ভিডিও ইউটিউবে আছে, দেখে নিন। ঠিক আছে, পুরো এই যে এরকম একটা সাইট ডিজাইন করা একটা ভিডিও। ঠিক আছে, যে এরকম করে কিভাবে করে সেকশন গুলো আনে, মানে এরকম কার্ভ ডিজাইন গুলো আনে, তাহলে একটা ধারণা পেয়ে যাবে। দেখছেন কি সুন্দর, মানে আই কেচি ডিজাইন জাস্ট। তো আসেন এই যে এই সাইডটা দেখি, এই সাইডটার মধ্যে এই দেখেন এখানে এখানে একটা এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে, এই যে অ্যারো দেওয়া হয়েছে। তারপর দেখেন এই সেকশনটা এইভাবে দেওয়া হয়েছে। আসেন এই যে এটাও একটা ই কমার্স সাইট, বাট এখানে কোনো কার্ড নাই। এই সেকশনটা কিভাবে বানানো হলো, কেমনে বানানো হলো, এগুলো দেখে আসেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি সুন্দর নিউজ লেটার, পিছনে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ব্লারি ব্যাকগ্রাউন্ড। এগুলো ওয়ার্ডপ্রেসে কেমনে বানায়, এগুলা জাস্ট থিম গুলোকে রিসার্চ করলেই আপনি পাবেন, সোজা কথা। এগুলা থিম গুলোকে রিসার্চ করলেই আপনারা এগুলা দেখতে পারবেন, মানে বুঝতে পারবেন। আর কিছু না, সবই করা আছে, খালি আপনি দেখে দেখে জানতে হবে কিভাবে করছে। ওয়ার্ডপ্রেসে আপনার কাজ খুব ভালো তখনই করতে পারবেন, মানে ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের মনোরঞ্জন করতে পারবেন ঠিক তখনই যখনই যে এইরকম করে আপনি ডিজাইন করতে পারবেন, ক্লায়েন্ট দেখে খুশি হয়ে যাবে এবং আপনাকে টিপস পর্যন্ত সে দিবে। আমি আবারও কয়েকদিন আগে টিপস পেয়েছি ক্লায়েন্টের কাছ থেকে, মানে পেয়েছি মানে কি, সে কথা দিছে দিবে, মানে তার কার্ডে কি জানি প্রবলেম হয়েছে, যার কারণে সে দেয়নি। ওই যে আপনার এই রিসেন্টলি ওটা হচ্ছে আমাদের ইয়ার কাজ, এই যে এই সেটটা দেখেন, এই যে এই সেকশনটা কিভাবে ডিজাইন করলো সে। ঠিক আছে, আর তারপর এগুলো মনে হয় ইমেজ না, আচ্ছা এগুলা কিভাবে তৈরি করা হলো, এই যে দেখেন এই সেকশনটা কিভাবে বানাইছে, এই যে এটা। ঠিক আছে, এইভাবে করে দেখছেন কি সুন্দর করে একটা ডিজাইন তারা তৈরি করলো। তারপর এই সেকশনটা কিভাবে করে মানে এই সেকশনের উপরে উঠলো। তারপর হচ্ছে এই যে এখানে মনে হয় স্লাইডার, দেখছেন এই যে এই সেকশনটা কিভাবে বানাইছে। তারপরে দেখেন এই 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 জিনিসটা কিভাবে আনা হলো। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। দেখছেন পোলাপান সব গেছে, 18 জন আছে মাত্র। এখন দেখেন এই যে নিচে এগুলা কি সুন্দর করে স্লাইড হয়ে যাচ্ছে, মানে রানিং। এগুলো আপনি দেখতে হবে যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এই থিমটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন তো, এটার নাম কি। এই যে এটা এটা আপনারা দেখেন, এখানে অনেক কিছু আছে আনকমন, কি থিম ভাইয়া? মানে এই ডেমোটা, হ্যাঁ এই ডেমোটা দেখেন, এটার নাম কি। নাম কি রানা? এটা হচ্ছে যে বার্গ রানার, হ্যাঁ। এই থিমটা অনেক কিছু আছে, হ্যাঁ এই থিমটা দেখেন কিভাবে, হ্যাঁ অনেক বড় এবং অনেক আনকমন সব ফিচার দেওয়া আছে এর মধ্যে। এই যে এর মধ্যে আবার এই সেকশন আবার স্লাইড করে। ঠিক আছে, এটা খুব সুন্দর। এখন দেখতেছি মানে প্রত্যেক এই যে পেজে এলিমেন্ট দিয়ে দিছি, ওরা কি মানে ডিজাইন করে কি এলিমেন্ট দিয়ে করছে নাকি প্যাকার দিয়ে করছে নাকি ওদের নিজস্ব WP ব্যাকআপ দিয়ে করছে। আর যেগুলাতে এই যে এলিমেন্টর দেওয়া আছে, মানে নতুন যেগুলো ধরেন 300 মানে ফার্স্ট 300 পেজ বা ডিজাইনগুলো সব WP ব্যাকআপ দিয়ে করা, আর এর পরের যেগুলো সেগুলো সব এলিমেন্টর দিয়ে করা মনে হয়। এই যে এলিমেন্টর এটা আমাদের দেওয়া আছে এলিমেন্টর দিয়ে করা। ঠিক আছে, যে এই থিমটা এলিমেন্টর, সবাই সেদিকে যাচ্ছে, হ্যাঁ সবাই সেদিকে যাচ্ছে। যাচ্ছে। তবে আমরা আগে এই WP ব্রেকার দিয়ে মানে সব রকমের কাজ করতে পারতাম, ইভেন এখনো করা যায়, যে কোনো কিছুই করা যায়। ঠিক আছে, তো আমরা এলিমেন্টর গুলাও দেখবো, তারপর হচ্ছে নরমাল ব্রেকার দিয়েও দেখবো। এই যে এলিমেন্টর যেগুলাতে লেখা আছে এলিমেন্টর, সেগুলো আমরা আলাদাভাবে স্পেশাল ভাবে স্টাডি করবো এলিমেন্টর দিয়ে কিভাবে করা হয়। এলিমেন্টর দিয়ে কিন্তু আপনাদের এই যে বলে রাখি, শহীদুল ভাই কিন্তু ভালো স্টাডি করতেছে, হ্যাঁ। আপনাদের একটা কাজ দেখাই,
এই যে এটা কিন্তু আপনাদের শহীদুল ভাইয়া করছে। এলিমেন্টরের উপরে এই শহীদুলকে দিয়ে আমি একটা ক্লাস নেওয়াবো, আপনারা কিন্তু ক্লাসে থাকবেন, ঠিক আছে? আমি যদিও এলিমেন্টর নিয়ে কাজ করিনি এখনো, করেছি মানে ফ্রিটা দিয়ে করেছি। এলিমেন্টর দিয়েও কাজ করা যায়, এলিমেন্টর দিয়ে আমি যা দেখাবো বেসিক, তবে আরো প্রফেশনালি আরো অনেক কিছু মানে আরো কয়েকটা ডিজাইন হয়তো দেখা গেছে যে শহীদুল করে দিবে আপনাদের, আপনারা ওই ক্লাসগুলো করবেন যখন। যেটা আরেকটা জিনিস বলেছিলাম যে ওই সকালের ব্যাচের একজন আছেন ডাটাবেস ডিজাইনার, উনি তো ডাটাবেস সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য ওনার একটা ক্লাস আমি প্রিফার করব। সো আপনারা ওই ক্লাসগুলোতে জয়েন করবেন, আর বিশেষ করে হয়তো ক্লাসগুলো হবে 8টার পরে, রাত 8টার পরে। তো আপনারা যেদিন এরকম ক্লাস থাকবে তো সেই দিন আমি এটা অ্যানাউন্স করে দেব, আপনারা ওই সময়টা ফ্রি থাকবেন, ক্লাসগুলোতে মানে জয়েন করার চেষ্টা করবেন। তারপরে এই ডিজাইনটা একটু দেখেন তো, এগুলা কি ঘাটবেন বুঝছেন আপনারা কারা কারা আছেন এখন? অ্যাকচুয়ালি এই যে যারা আপনারা আছেন আপনারাই মানে মূলত রেগুলার কাজ দেন, আর বাকি যারা এই যে আসছে চলে গেছে এরা আসলে ফাঁকিবাজি করে, অ্যাসাইনমেন্টও ঠিক মতো জমা দেয় না। সো আপনারা এইগুলো আপনারা যারা আছেন এখন, এই যে এই থিমটাও রিকমেন্ড করতেছি, এই থিমটা তো শিখার আছে। হ্যাঁ, এই যে ওই দেখেন ওই রকমই থিম, মানে কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওই সেকশনটা, এটা এই পাশ দিয়ে করছে, ওটা মানে সাইড চেঞ্জ, খালি একই রকম ফিচার দিয়ে করা, দেখছেন? এই যে এই সেম জিনিস আমরা এর আগেও আরেকটা থিমে দেখেছি, খালি জাস্ট ক্রিয়েটিভিটি প্রকাশ করা যে আমি কত সুন্দর করে ক্রিয়েটিভ আকারে ডিজাইন করতে পারতেছি। দেখেন এই যে দুইটা সেকশনে মাঝামাঝি জায়গায় জিনিসটাকে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমরা HTML এ ডিজাইন করেছি, এখন এটা আমরা HTML এ করতেও পারবো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে। এই ধরনের একটা কাজও আপনাদের আমি করাইছি। সো আপনারা এখন এই জিনিসটা করবেন। এগুলো হচ্ছে ফুড ডেলিভারির কোন একটা ওয়েবসাইট, হ্যাঁ এই যে ফুড ডেলিভারির কোন একটা ওয়েবসাইট। তো বাংলাদেশে যদি কেউ আপনার কাছে সাইট চায় আপনি তখন নিমিশে করে দিতে পারবেন, কোনো ঘটনাই হবে না আপনার কাছে। এই সাইটটাও একটু স্টাডি করবেন। এটারও নাম কি, এই যে নামগুলো ভিডিও থেকে দেখে নিন, 242 নাম্বার ডেমো এটা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, আপনারা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আর অবশ্যই আপওয়ার্কটাকে কাজ করতে থাকেন, আমি আজকে রাতে পোস্ট করে দিব, সময় নষ্ট করবেন না, সেখানে কাজ শুরু করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা লিভ